হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 30টা গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিক্রিয়া বা বিদেশ নীতির পর্যালোচনাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্ক নামক শাস্ত্রটি পাঠ্য বিষয় হিসাবে কত সালে পৃথক শাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে? 1919 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েলস নামক বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক পদ তৈরি হবার সঙ্গে সঙ্গে পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক নামক বিষয়ে আত্মপ্রকাশ ঘটে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ককে পৃথক শাস্ত্র বলেছেন এমন দুজনের নাম করো। এমন দুজন হচ্ছেন বার্টন এবং হাফম্যান। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ককে পৃথক শাস্ত্র বলতে রাজি নন এমন দুজনের নাম। অ্যান্সার হচ্ছে পামার ও পার্কিন্স। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী শাস্ত্র কোনটি? আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী শাস্ত্র হচ্ছে কি? ধ্রুপদী শাস্ত্র হচ্ছে ঐতিহাসিক থুকিডিডিসের রচনা দি হিস্ট্রি অব দি পেলোপেনেসিয়া ওয়ার নামক গ্রন্থ। পরের প্রশ্ন আছে, উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কারা? উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন কুইন্সি রাইট, উড্রো উইলসন প্রমুখ। নেক্সট প্রশ্ন, E.H. কার এর লেখা গ্রন্থটির নাম 20 ইয়ার্স ক্রাইসিস। পরের প্রশ্ন, মর্গেনথাউয়ের লেখা গ্রন্থের নাম পলিটিক্স অ্যামং নেশন, আর এটা 1948 সালে লেখা হয়েছিল। বাস্তববাদের দুজন প্রবক্তা E.H. কার আর হচ্ছে মর্গেনথাউ। পরের প্রশ্ন, এ স্টাডি অফ ওয়ার গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি কুইন্সি রাইটের লেখা। নেক্সট আছে দেখো, দ্য গ্রেট ইলিউশন গ্রন্থের লেখক হচ্ছে নরম্যান অ্যাঞ্জেলের লেখা। নয়া বাস্তববাদের প্রবক্তা কে? তার লেখা গ্রন্থের নাম নয়া বাস্তববাদের প্রবক্তা কেনেথ ওয়ালাজ। তার লেখা গ্রন্থের নাম থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রবক্তা ওয়ালস্টাইন আর হচ্ছে কে? আর গাল্টুং। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম রাখা হয়েছে 400 টাকা। পরের প্রশ্ন দেখো, ECLA এর পুরো নাম কি? ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা। নেক্সট প্রশ্ন, পরনির্ভরশীলতার তত্ত্বের প্রবক্তা রাউল পবিস এবং আন্দে গুন্ডার ফাঙ্ক। নেক্সট প্রশ্ন, অন ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট গ্রন্থের লেখককে? গ্রন্থটি কার লেখা? দেখো, আন্দে গুন্ডার ফাঙ্কের লেখা। দুটি কাঠামোবাদী দৃষ্টিভঙ্গি এবং তার তাত্ত্বিকদের নাম, একটা হচ্ছে পরনির্ভরতার তত্ত্ব, এটা হচ্ছে এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে গুন্ডার ফাঙ্ক, আর একটা হচ্ছে বিশ্ব ব্যবস্থার তত্ত্ব, এর প্রবক্তা ওয়ালারস্টাইন। তারপরে পরনির্ভরতার তত্ত্বের মূল বক্তব্য কি? পরনির্ভরতা তত্ত্বের মূল বক্তব্য হলো সাম্রাজ্যবাদীদের দখলে থাকা উপনিবেশগুলি সাম্রাজ্যবাদী শক্তির ওপরে নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতা তাদের পঙ্গু করে দিচ্ছে। এই নির্ভরশীলতা থেকে নিজেদের মুক্ত করতে না পারলে তাদের উন্নয়ন সম্ভব নয়। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলা হচ্ছে। দেখো, পরের প্রশ্ন আছে, জটিল পারস্পরিক নির্ভরশীলতা বা বহুত্ববাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম হচ্ছে রবার্ট কোহেন এবং জোসেফ নাই। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তা মেরি
উইলস্টন ক্রাফট, আর একজন হচ্ছে টিকনার। তারপরে দেখো ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কত সালে হয়েছিল, আর এর শর্ত বা বিষয়বস্তু। আন্তর্জাতিক সম্পর্কের জন্ম হয় 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে। আর এই চুক্তির বিষয়বস্তু কি? বিনা কারণে সেই যুগে ইউরোপীয় রাষ্ট্রগুলির বিদ্যমান সীমান্ত রেখার পরিবর্ধন সাধন করা। আর 2 হচ্ছে দেখো যুদ্ধকে বাদ দিয়ে বাদ বিবাদ মীমাংসা করার জন্য পদ্ধতি অনুসন্ধান করা। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ কাকে বলে? দ্বিতীয় মহাযুদ্ধের পর সোভিয়েত ও মার্কিন উভয় পক্ষের প্রচেষ্টা ছিল নিজ নিজ আদর্শের দ্বারা উদ্বুদ্ধ করে বিশ্বের বেশিরভাগ দেশকে নিজের আওতায় নিয়ে আসা। এতে প্রকৃত যুদ্ধের সূচনা না হলেও একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছিল, যা ঠান্ডা লড়াই নামে পরিচিত। তারপরে দেখো পরের প্রশ্ন, কে কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন? 1947 খ্রিস্টাব্দের 16 এপ্রিল বার্নার্ড বারুচ নামে এক মার্কিন কূটনীতিবিদ ঠান্ডা লড়াই কথাটা প্রথম ব্যবহার করে। ওয়ারেস চুক্তি কি? দেখো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপের 8টি দেশ নিয়ে গঠিত একটি সামরিক শক্তি জোট হলো ওয়ারেস চুক্তি। 1955 খ্রিস্টাব্দের 14 মে স্বাক্ষরিত হয় এই চুক্তি। এই জোট আসলে ছিল আমেরিকার নেতৃত্বে গঠিত শক্তি জোট ন্যাটোর প্রত্যক্ষ প্রত্যুত্তর, অর্থাৎ ন্যাটোর বিপরীতে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের আর্থিক পুনর্জীবনের লক্ষ্যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল 1947 খ্রিস্টাব্দের 5 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যে পরিকল্পনা পেশ করে তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনায় বলা হয় যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে দারিদ্র্য, ক্ষুধা, বেকারত্ব, বিভিন্ন অর্থনৈতিক সংকট মোচনের জন্য যুক্তরাজ্য অর্থ সাহায্য করে। ট্রুম্যান নীতি কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দে 12 মার্চ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন। এই ঘোষণায় ট্রুম্যান নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? তৃতীয় বিশ্ব দেখো ঠান্ডা লড়াইয়ের মতো, এটা মতো হবে, ঠান্ডা লড়াইয়ের মতো রুশ মার্কিন উভয় জোটের বাইরে এসে আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত। সাধারণভাবে এরা সাম্রাজ্যবাদ বিরোধী, দমনপীড়ন ও সাম্রাজ্যবাদ বিরোধী, দরিদ্র পীড়িত এবং পশ্চাৎপদ। এদের অনেকেই জোট নিরপেক্ষ আন্দোলনের শরিক। তারপর দেখো গ্লাসনস্ত কি? সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ প্রথম গ্লাসনাস্ত শব্দটির অর্থ সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ প্রবর্তিত গ্লাসনাস্ত শব্দটির অর্থ হলো মুক্ত মন। এর দ্বারা রাশিয়ার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই স্বাধীন ও মুক্ত আচরণের কথা বলা হয়। তারপর দেখো পেরেস্ত্রয়িকা। সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ প্রবর্তিত পেরেস্ত্রয়িকার অর্থ হলো অর্থনৈতিক পুনর্গঠন। এই নীতিতে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। দাঁতাত কি? দাঁতাত একটি ফরাসি শব্দ। এর অর্থ হলো উত্তেজনার প্রশমন বা বিবাদের অবসান, অর্থাৎ 2 বা ততোধিক শত্রুভাপন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত নীতিকে দাঁতাত বলা হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।